আজ আমার বড় বোন শালুকের কোনো সামাজিক আচার অনুষ্ঠান নয়। এই লুকিয়ে লুকিয়ে আমার শালুকের বিয়ে দিতে বাধ্য হচ্ছি। দাদা হিসেবে এই যে আমার কাছে কত বড় লজ্জা। লজ্জা কিসের দাদা? জানি রে নিষেধ, জানি কোনো এক পারিবারিক কারণে নির্মাল্য বিয়েটা গোপন রাখতে চেয়েছে। আসলে ওর বৈমাত্রীয় দাদা ওকে ওর সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। তাই যদি ওদের বিয়ের খবরটা তার কানে যায়, সে বিয়েতে সমস্যা তৈরি করতে পারে। সেই জন্যই বলছে নির্মলতা তার আত্মীয় স্বজনদের কোনো কিছু না জানিয়ে এইভাবে বিয়েটা সেরে ফেললো। এছাড়া নির্মলতার আর কিছু করার ছিল না ছোট। কিন্তু আমার যে অনেক আশা ছিল রে ভাই, মহা ধুমধাম করে না হলেও আমি আমার সাধ্য মতো সামাজিক অনুষ্ঠান করে এই দুই বোনের বিয়ে দেব, সে আশা আমার অসম্পূর্ণই রয়ে গেল। ধুমধাম করে বিয়ে দিও। সাধু, ওটা বিয়ে না ছাড়, আমার বিয়ে করতে আমার বয়ে গেছে সিঁড়ি। দিদির বিয়েতে আনন্দ করতে পারেন বলে দুঃখ পাচ্ছ, তাই না শিউলি? তুমি একদম দুঃখ করো না, আমি নিজে তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে নিয়ে এসে ধুমধাম করে বিয়ে দেবো। তারপর নিজের বিয়েতে নিজে প্রাণ খুলে আনন্দ করে নিও। সত্যি আনন্দ করলেও এই মানুষটার প্রথমে ভেবে দেখেছেন আমার দুই দিদি যে মানুষটার দুটো বুকটাকে ধরিয়ে রেখেছিল, আমার বড়দি সেই মানুষটার একটা বুক খালি করে চলে যাচ্ছে নতুন জীবন করতে। সেদিন আমার বড়দিও এক থেকে বুকটা খালি করে চলে যাবে, সেদিন এই মানুষটার কি হবে বলতে পারেন আপনারা? কেন তুমি তুমি কি পারবে না দাদার খালি বুকটা আবার নতুন করে ভরিয়ে দিতে? না না, আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। আমি আমার এই ভাঙাচোরা বুকটাকে পাষাণ করে নেব, আর তখন এই পাষাণ বুকে কোনো দুঃখ কষ্ট বেদনার আঁচল কাটতে পারবে না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। মেয়েগুলো তার ভাই বোন তারাকে রেখে অন্যের সংসারে সুখের প্রদীপ জ্বালাতে জন্মায়। আমি তোমাকে একটা কিছুতেই দুঃখ পেতে দেব না দাদা। আমি রোজ দুবেলাতে তোমাকে ফোন করি, আমি তোমার খবর দেব। শালু, প্রতি মাসে আমরা এসে আপনার সঙ্গে দেখা করে যাবো। শিউলি, নিশি, তোমরা আর মন খারাপ করে থেকো না ভাই। আমি জানি দিদির জন্য কয়েকটা দিন তোমাদের কষ্ট হবে। কিসের কষ্ট জামাই বাবু? আমার তো আনন্দ হচ্ছে, আমার তো দিদির বিয়েতে প্রাণ খুলে হাসতে ইচ্ছা করছে। নিশি, এই হয়তো বাজে একদম কাট করে বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি এই সমস্ত সাজগোজ করে ফেলে রেখে আবার তোদের সাথে ঘরে ফিরে যাবো। চালু, না রে বোন না, ও কথা বলতে নেই। নির্মাল্য যে আজ কনক দুর্গার সাক্ষাতে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর তোর উচিত এই নির্মাল্যর হাত ধরেই সংসার করতে যাওয়া। বরং আমাদেরই এখন বাড়ি ফিরতে হবে। তাই যান দাদা, তাই যান। আমরা আপাতত হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আজ রাতের ট্রেনে আমরা মুম্বাই চলে যাব। তাই যাও ভাই, এখান থেকে আমাদের বাড়ি ফিরতে অনেক সন্ধে হয়ে যাবে। তাই আমরা আর দেরি না করে চলে আসি। চলো দাদা, আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। জামাই বাবুকে পেয়ে আমাদের জায়গাতে ঘুরে যাস না। যদি তাহলে কিন্তু খুব কষ্ট হবে, খুব রাগ করবো। তোর পারবি? তারপর তো আমি সবাইকে ছেড়ে আমি কত দূরে চলে যাচ্ছি। এর থেকে বড় কষ্ট কি আর হতে পারে বল? কষ্ট নয় রে বোন, কষ্ট নয়, বরং আনন্দ কর। এমন দেবতার মতো স্বামীর হাত ধরে তুই সংসার করতে যাবি, আর আমি তোর মঙ্গল কামনায় দেবতার কাছে প্রার্থনা করে বলবো, ঈশ্বর, আমার শালুককে তুমি সুখী করো।
না সালু, কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে নিজেকে বড় অপরাধী মনে হয়। কেন অপরাধী মনে হয় কেন? অপরাধী তো।